দেখো বন্ধুরা, তখন যে মাংস দেখাচ্ছিলাম সেই মাংসটা কাটা হয়ে গেছে। আমি পুরো সুন্দর করে পিস করে নিয়েছি। দেখো তেল, দেখো শুধু। এবার এগুলো আমি সুন্দর করে চিপে একটাতে আমি ম্যারিনেট করব, এই পাত্রে রাখবো। অনেকক্ষণ হলো আমি জল ঝরাতে রেখেছি। কাটাটা তোমাদের দেখাতে পারিনি, তাই জন্য অনেক অনেক অপরাধ বোধ হচ্ছে। অন্য একদিন তোমাদের সঙ্গে আমি কিভাবে মাংস কাটি সেটা শেয়ার করব। দেখো, এতে ডিমও হয়েছে। আমার প্রায় মাংস চিপে রাখা হয়ে গেছে, এদিকে আর অল্প কটা আছে। হয়ে গেছে। পেঁয়াজ কুচি সব কিছু একবারে বেটে রেখেছি, মিক্সিতে বেটেছি আজকে আমি। বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ পরিমাণ মতো, আর এই যে আমাদের কিং তেল, সর্ষের তেল, এটাও আমি আমার পরিমাণ মতোই দিয়ে দেব। আমি হাত ধুয়েছি, এবার মাখাবো। আমি এই মশলাটা আজকে মিক্সচারে করেছি ঠিকই, কিন্তু আমার মন পোষাচ্ছে না। হাতে বেটে মশলা করার থেকে করে রান্না করার মজাই আলাদা। তোমরা বাড়িতে সব যদি পারো, বেশিরভাগ ক্ষেত্রে হাতে বেটেই রান্না করো, টেস্টটা দ্বিগুণ হবে। তারপরে যদি হয় সেটা কাঠের জালে। এটা ম্যারিনেটে করে রেখে দিলাম। এটা আমি 5 মিনিট কি 10 মিনিট ঢেকে রেখে দেবো। এবার আমি তেলটা দিয়ে আলুগুলো ভাজবো। একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলো তুলে নেব এখন। জিরে আর শুকনো জল ফোড়ন দেব। আর এই যে ম্যারিনেট করা মাংস আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ এর সঙ্গেই মাখিয়ে নিচ্ছি জন্য আলাদা করে আর পেঁয়াজ দিইনি। এটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব। এর মধ্যে আমি এখন আলু দিয়ে দেবো। এই ছেঁড়া কাঁচা লঙ্কা কটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, তেল উঠেছে কত। আমি তো একটু জল দিয়ে দেবো। নামানোর আগে গরম মশলাটা দেব, তাই বেটে নেব আমি। এই যে গরম মশলাটা দিয়ে দিই। আমার এখন রান্না শেষ হওয়ার পালা। আমি গরম মশলা দিয়ে আরও 5 মিনিট একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে দেবো। এই যে মাংসটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে। ভগবান সেই জানে কাকি।